ट्वेल्थ फेल सिनेमा একটা কথা ছিল রিস্টার্ট का कोई वक्त नहीं होता है। ওই একটাই কথা বলবো যে রিস্টার্ট করার কোনো সময় হয় না, যখনই মানে মনে হয় তখন রিস্টার্ট করা যায়। দেখো, লাদাখ রাইডটা আমার কাছে একটা স্বপ্নের মতন ছিল, মানে গ্রুপ নিয়ে লাদাখে আসবো, যে আমরা বাড়ি থেকে বাইক চালিয়ে যদি যেতে না পারি সেটার কি লাদাখ রাইড। দেখো, এই সমস্ত সেন্টিমেন্টাল ইমোশনাল কথাবার্তা নিজের কাছে রাখাই ভালো। সময় আর আমাদের কাজ আমাদের কাজের জবাব দেবে। सब कुछ संभव बाउंड সে ইমোশনাল মুভমেন্ট ফর মি। কোনোদিন ভাবিনি যে হোয়াটস টপ হাইয়েস্ট জায়গা আমি মোটরওয়ে রোডে আসতে পারবো। এখানে আমাদের মিসিং গিয়ার্সের নামটা দেখা যাচ্ছে। কি করেছিস, নিজেরাই সব কিছু করেছিস। আজকে 13ই সেপ্টেম্বর 2025। এই মুহূর্তে আমরা লে থেকে বেরোচ্ছি খারদুংলা পাসের উদ্দেশ্যে। আজকে বিশেষ কিছু রাইড আমাদের নেই, আমরা জাস্ট খারদুংলা পাস করে আবার ফিরে আসব। তো আজ সেই ঐতিহাসিক দিন, কেননা দেখো, লাদাখ রাইডে যারা আসে তাদের কাছে খারদুংলা পাস একটা অনেক বড় ব্যাপার। সো অনেকেই অনেক কথা বলেছিল যে রাইড হবে না, বা লোক হবে না, বা এই হবে না সেই হবে না, অনেক নেগেটিভিটির মধ্যে দিয়ে আমাদের আবহাওয়া অনেক খারাপ ছিল, মানে অনেক রকম সমস্যা হয়েছিল। বাট সব কিছুর মধ্যে দিয়ে বেরিয়ে এসে ফাইনালি যে রাইডটা হচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। তো এটা আমার কাছে তো স্বপ্নপূরণ, এবং আমার সাথে সাথে আমার এই সাথে যে সমস্ত রাইডার্স আছে সবার কাছেই একটা স্বপ্নপূরণের মতন ব্যাপার। কারণ সত্যি কথা বলতে একটা সময় এমন এসেছিলো যখন আমরা সবাই মোটামুটি ভেবে নিয়েছিলাম যে রাইডটা আর কন্টিনিউ হবে না। তবে যা হয় তা ভালোর জন্যই হয়, নতুন করে আবার আমরা শুরু করেছিলাম। সো 12 फेल সিনেমা একটা কথা ছিল রিস্টার্ট का कोई वक्त नहीं होता है। ওই একটাই কথা বলবো যে রিস্টার্ট করার কোনো সময় হয় না, যখনই মানে মনে হয় তখন রিস্টার্ট করা যায়। আর কথা না বাড়িয়ে আমরা এখন যাব খারদুংলা পাস। এখান থেকে 45 কিলোমিটার দূরে খারদুংলা পাস, লেতে আমরা যেখানে আছি। এটা হচ্ছে আমাদের লেতে হোটেল। উই হ্যাভ অল গিয়ার্ড আপ। আজকে আমাদের লাগেজ কিছু নেওয়ার নেই, লাগেজ সব আমাদের রয়েছে হোটেলেই, নিজের ঘরে, কারণ আমরা এখানেই ফিরে আসবো। সো লেটস বিগিন দ্য জার্নি। ইটস গোনা বি মেমোরেবল। ভাই, ফাইনালি সেই স্বপ্নের দিন চলেই এলো। আর এখন সময় সকাল ঠিক 10:30, আর আমি আমার টিম বেরিয়ে পড়েছি আমরা খারদুংলা পাসের উদ্দেশ্যে। খারদুংলা পাস বাঙালিদের কাছে শুধু একটা পাস নয়, এটা একটা ইমোশন। শুধু বাঙালি নয়, যে কোনো রাইডারের, যে কোনো বাইকারের কাছে খারদুংলা পাস একটা ইমোশন। আর আজকে সেই স্বপ্নের যে ডেস্টিনেশন, তাকে ছুঁয়ে দেখার দিন। এই তো এখানেই তো पेपर्स चेक হবে। ये अपना ग्रुप है, हम लोग सब बंगाल से आए हैं, सब पूरा टोटल। हाँ, गाड़ी पर्सनल है। क्या दिखाना है? आरसी ऑनलाइन दिखा देते हैं एम परिवहन से। ब्राइटनेस बढ़ा लो ना, थोड़ा पुराना हो गया है सेट। हाँ, लाइसेंस ठीक है। আচ্ছা, আমি এবার পাইলট যাচ্ছি। সো পেপারস চেকিং হয়ে গেল। এখান থেকে খারদুংলা 34 কিলোমিটার অনলি। রাস্তা এখানে কাজ হচ্ছে, আই গেস ব্যাক কাটিংয়ের। উফ, সামনের ভিউটা জাস্ট চুমু। কি লাগছে, গ্রেট। লে ক্রস করার পর থেকে কিন্তু অফরোডিং চলছে। রাস্তা দেখতে পাচ্ছ, কন্ডিশন ইজ নট গুড। অফরোড যাদের ভালো লাগে তারা একটু ফিল পাবে। আর আজকে যেহেতু আমাদের বাইকে কোনো লাগেজ নেই, ইন দ্যাট কেস এটা খুব একটা ম্যাটার করবে না। এবার দেখার এটাই যে এরকম রাস্তা কত দূর থাকে, কারণ সাধারণত এই রাস্তাটা তো আমি আগের বার এসে ভালোই দেখেছিলাম, কিছুটা এরকম তৈরি হচ্ছিল, বাট রেস্ট ওয়াই গুড। দেখা যাক। এখনও নিচে পুরনো টার্ম্যাকটা দেখা যাচ্ছে রাস্তার। লে থেকে বেরিয়ে 3 কিলোমিটার মতন রাস্তা খারাপ ছিল, 3-4 কিলোমিটার, বাট নাও ইউ ক্যান সি দ্য রোড বিউটিফুল, ভালো। এবার কত দূর এটা আছে সেটাও দেখতে হবে। সামনে উই হ্যাভ 3 আদার বাইকার্স, সব রেন্টাল বাইক। ওহো, রাস্তা এইটুকুই টার্ম্যাক আছে। আই থিঙ্ক যেটা লাদাখ রাইড করতে আসে তারা রাস্তা নিয়ে খুব একটা ভাবে না, বিকজ আমরা যখন লং রাইডে বেরোই তখন আমাদের টার্ম্যাক, অফরোড, নো রোড সব রকম জায়গাতেই কমব্যাট করতে হয়। অ্যাকচুয়ালি সব রকম জায়গাতেই বাইকিং করতে হয়, রাইডিং করতে হয়। যারা তোমরা এর আগে লাদাখ এসছো তারা জানো যে খারদুংলা পাস যাওয়ার পথে সাউথ পুলু থেকে 8 কিলোমিটার আগে একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে
মাউন্টেন রেঞ্জ এবং লে সিটিটা খুব ভালো দেখা যায়। তো আমরা ওই ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। আজকে আকাশ দেখতে পাচ্ছ ক্লিয়ার আছে একদম, আর ভিউ একদম ফাটাফাটি আছে। আর আজকে এখান থেকে যে ভিউটা দেখতে পাবো আমরা সেটা দারুণ। ওকে, সো আমাদের ফার্স্ট স্টপ যেটা হবে সেটা হবে হচ্ছে এই ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছ অলরেডি ওখানে একটা ফুড ট্রাক দাঁড়িয়ে আছে এবং একটা গাড়ি, কিছু বাইকস ওখানে আছে, থাকে এখানে, লোকে আসে ছবি টবি তোলে। সাউথ পোলো থেকে জাস্ট 6 কিলোমিটার পিছনে এইটা ভিউ পয়েন্টটা। সো উইল অলসো স্টপ দেয়ার, উইল অলসো মেক সাম ব্লগস, মেক সাম ভিডিওস, মেক সাম মেমোরিজ ওভার হিয়ার। ওকে, সো এখানে বাইক পার্ক করতে হবে। এখানে এই ফুড স্টলটা নতুন হয়েছে, এখানে তোমাদের কিছু খাবার দাবারও পেয়ে যাবে, মানে ম্যাগি বাগেরা কিছু পেয়ে যাবে, আইসক্রিম টাইসক্রিম সবই পাওয়া যাবে। চলো চলো, হয়ে গেছে, চলো, টাইম আপ, টাইম আপ, চলো চলো। এই ডান দিক থেকে স্লাইডিং হয়েছে কিছুক্ষণ আগে, সেই রাস্তাটা এখন জেসিবি দিয়ে ক্লিয়ার করছে। হোপফুলি এবার আমরা বেরোতে পারবো। পুরো হাঁপিয়ে গেছে ড্রাইভার কাজ করে করে। সাউথ পোলো পৌঁছালাম। সাউথ পোলো পৌঁছালাম মানে লে থেকে খারদুংলার অর্ধেক ডিস্টেন্স আমাদের কমপ্লিট হলো। এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে রাস্তায় দুবার আটকালাম মাঝখানে রাস্তার রোড ক্লিয়ারেন্সের কাজের জন্য। এখানে মানে কোনো সময় কোনো কাজ ফেলে রাখে না বিআরও, ওই জন্য কি হয় না, আটকে যেতে হয়। সাউথ পোলোতে আগে তো এন্ট্রি করাতে হতো, এখন কি হবে ঠিক বুঝতে পারছি না। লেটস সি। हाँ दाঁড় করিয়েছে নাকি। क्या क्या शो करना पड़ेगा? एंट्री, सिर्फ एंट्री ना? एंट्री করাতে হবে, নাম আর নাম্বার, বাইকের নাম্বার, নিজের নাম एंट्री করাতে হবে। একজন ওয়াকে নিয়ে চলে जाना भाई साहब, कोई एक जाने से होगा, सबको जाना पड़ेगा। और एक नाम और सब गाड़ी नंबर चाहिए। अच्छा तो कोई एक जाओ ना, তুই এক কাজ কর, ওই সামনে থেকে গাড়ির নাম্বার বলতে শুরু কর, ও লিখবে, চলে যা, সব কটা গাড়ির নাম্বার বলবি। প্রথমের গাড়িটা ডাক্তারবাবুর গাড়িটা দেখ। ভাই এই সাউথ পোলোতে দাঁড়িয়ে আছি, এখানে জিনিয়া সবার বাইকের নাম্বারগুলো বলছে, আর ভিতরে রয়েছে সৌরভ। ওইখানে গিয়ে পুলিশের চেকপোস্ট আছে, ওখানে গিয়ে সব নাম আর বাইকের নাম্বার এন্ট্রি করতে হচ্ছে। সাউথ পোলো চেকপোস্ট থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে খারদুংলা বাস 14 কিলোমিটার। বন্ধুরা, এই লাদাখ রাইডের প্ল্যানিং কিন্তু একদিনের নয়, এটা কিন্তু অলমোস্ট 1 বছরের প্ল্যানিং। 2024 জুলাই মাসে আমি লাদাখ এসেছিলাম, তখনই আমার মনে হয়েছিল যে হ্যাঁ আমি গ্রুপ নিয়েও লাদাখ আসতে পারবো। পশ্চিমবঙ্গ থেকে এর আগে কোনো কমার্শিয়াল গ্রুপ কিন্তু লাদাখ রাইড অর্গানাইজ করেনি। বাউন্ডুলের কাছে এটা কিন্তু একটা নতুন অ্যাচিভমেন্ট, আর তোমাদের আশীর্বাদে হয়তো আগামী দিনে এরকম রাইড আরও অনেক হবে। একটা যখন বড় রাইড হয় লাদাখের মতন, তখন কিন্তু তার আগে অনেক রকমের প্ল্যানিংয়ের প্রয়োজন পড়ে, এবং ডিউরিং দ্য রাইড অনেক কিছু কিন্তু শেখারও জায়গা থাকে। যেমন এই রাইড থেকে আমি অনেক কিছু শিখলাম, এবং সেইগুলো আমি আমার পরবর্তীকালের রাইডগুলোতে অবশ্যই এক্সিকিউট করব। আর আরও যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে যে দেখো, অনেকে আমাকে বলেছো যে আমরা বাড়ি থেকে বাইক চালিয়ে যদি যেতে না পারি সেটার কী লাদাখ রাইড। দেখো, এই সমস্ত সেন্টিমেন্টাল ইমোশনাল কথাবার্তা নিজের কাছে রাখাই ভালো, কারণ বাড়ি থেকে চালিয়ে খারদুংলা আসা আর গাড়ি ট্রেনে করে নিয়ে এসে খারদুংলা আসা একই ব্যাপার, এতে আলাদা করে কিছু নেই। অনেকে তো আবার এরকমও বলে যে ব্যাকআপ ভেহিকেল না নিয়ে রাইড করাটাও নাকি রাইডের মধ্যে পড়ে না। সো যারা যারা এরকম কথা বলে তারা মনে হয় রাইডের ব্যাপারটা সম্বন্ধে এখনও কিছু জানেই না। কারণ ব্যাকআপ ভেহিকেল যদি থাকে তাহলে অনেক সুবিধা হয়। 1, লাগেজ বাঁধার টেনশন থাকে না। 2, প্রত্যেক দিন সকালবেলায় উঠে প্রায় 1 ঘন্টা পুরো গ্রুপের লাগেজ বাঁধতে গিয়ে ওয়েস্ট হয়ে যায়, সেটারও কোনো চান্সেস থাকে না। সো ব্যাকআপ ভেহিকেল থাকলে যারা পিলিয়ন থাকে তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা যদি নিজেদের কমফোর্টটাকে বাড়াতে যাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ব্যাকআপ ভেহিকেল নিয়ে এই সমস্ত রাইডগুলো করা উচিত। এবং নেক্সট বারে যখন আমাদের স্পিতি বলো লাদাখ বলো কোনো রাইড হবে, সেগুলো কিন্তু ব্যাকআপ ভেহিকেল নিয়েই হবে। আর হচ্ছে প্ল্যানিং। দেখো, লাদাখ রাইডটা আমার কাছে একটা স্বপ্নের মতন ছিল, মানে গ্রুপ নিয়ে লাদাখে আসবো, আমার সাথে স্বপ্ন পূরণ হবে, আমার কিছু ফেলো রাইডার্সের, কিছু মানুষের স্বপ্ন পূরণ হবে যারা হয়তো একা আসতে চাইছে না বা একা আসতে একটুখানি কনফিডেন্স অভাব হচ্ছে। সেক্ষেত্রে একজন যদি রাইড ক্যাপ্টেন থাকে, একজন যদি একটা যদি গ্রুপ থাকে, তাহলে কিন্তু রাইডের মজাটা কিন্তু অন্যরকম হয়, তার কনফিডেন্সটাও আসে, প্লাস গ্রুপ মেম্বারদের সাথে আড্ডা আর কি খুনসুটি করতে করতে সময়ও কেটে যায়। ইন দিস কেস আমার মনে হয়, দেখো সামনে গ্লেসিয়ার, এর পিছনে সিয়াচেন গ্লেসিয়ারের পার্ট কিন্তু, হ্যাঁ, এই খারদুংলা মাথায় রেখো কিন্তু সবাই।
বেশি কথা বলতে পারবো না, বেশি জোরে চেঁচাতেও পারবো না। আমরা অল্টিটিউড গেইন করা কিন্তু শুরু করলাম। বহুদিন ধরে দেখা স্বপ্ন আজকে সত্যি হচ্ছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। ভগবান শ্রীকৃষ্ণ সহায় আছেন, তাই এই ব্যর্থ ট্রিপটাও সাকসেসফুল হলো। মন থেকে তুমি যদি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দাও না শ্রীকৃষ্ণের কাছে, তাহলে দেখবে কোথাও না কোথাও দিয়ে তিনি ঠিক তোমাকে বার করে নিয়ে যাবে, ঠিক তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছে দেবে। আমাদের বাউন্ডুলের নতুন একটা অ্যাচিভমেন্ট হতে চলেছে এই লাদাখ রাইড। 19 জন রাইডারকে নিয়ে লাদাখ রাইডটা আমরা সম্পূর্ণ করছি এবং এখনও অবধি সব কিছু ঠিকঠাক আছে। আমাদের জান্সকার কমপ্লিট হয়ে গেছে, আমাদের খারদুংলা আজকে হয়ে যাচ্ছে, আর এরপরে বাকি থাকবে উমলিংলা পাস। ব্যাস, দ্যাট উড বি আ হিউজ অ্যাচিভমেন্ট। যত অল্টিটিউড বাড়ছে তত হাওয়া ঠান্ডা হচ্ছে। আমি আজকে লাইনার পরিনি, শুধু থার্মোকট পরেছি, থার্মোকটের উপর একটা জার্সি পরেছি, ব্যাস সেইভাবেই চলে এসেছি। এই দৃশ্যটা দেখো, পরপর সব স্নো ক্যাপ মাউন্টেন, আর উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, দেখো কত সুন্দর একটা প্লেন যাচ্ছে, কত সুন্দর লাগছে। দেখ, ওটা মনে হয় নাবছে, জানিস তো আজিজ, ওই প্লেনটা ল্যান্ড করছে আই গেস। ওই ক্যামোফ্লেজ হয়ে গেছে, এখন ক্যামোফ্লেজ হয়ে গেছে, আর দেখতে হবে না। ওই যে ওই যে ওই যে, তো এই ভিউগুলো লাদাখে আসলে কিন্তু দেখতে পাওয়া যাবে ভাই। ওই যে নিচে সাউথ পোলুর চেকপোস্ট। এই খারদুংলা যাওয়ার সময় যখন এই আর্মি ট্রাকগুলো পাস করে, তখন কিন্তু কোথাও নিজের মনের মধ্যে একটা গুজবাম্প হয়। আশা করি তোমরা সবাই এটা আমার সাথে একমত হবে। এরা আছে বলেই কিন্তু আমরা এত ভালোভাবে লে লাদাখ বাইক ট্রিপ করতে পারছি, ঘুরতে পারছি, বেড়াতে পারছি। প্লিজ ড্রাইভ কেয়ারফুলি। এটা একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা ফেরার সময় ছবি তুলবো, এখন দাঁড়াবো না। এখান থেকে একটা অদ্ভুত ভিউ, অদ্ভুত অদ্ভুত। তো গাইজ, বেশি কিছু বলবো না আমি মুখে, জাস্ট দেখাবো। माइटी खारदुंगला 17,982। दादा अपना फीलिंग्स बताइए। कुछ नहीं बोलने का दादा, ठीक है। बहुत 6 साल से ना बहुत मतलब सोच रहा था जाएगा जाएगा, इस बार भी इतना स्ट्रगल किया, कभी नहीं जा पाया, ठीक है। आपका वजह से आया, थैंक यू, ठीक है। आज जो है यहाँ आपके वजह से है, ये तो कब का और होगा राइड आगे होगा होगा। ভাই সৌরভ আমাদের মধ্যে সেই রাইডার যে 125 সিসি হন্ডা সিবি শাইন নিয়ে এসছে। ভাই চল তোর গাড়িটার কাছে দেখবো। সো এই হচ্ছে সৌরভের বাইক। সৌরভ এই রাইডে জয়েন করার আগে আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদা এই 125 সিসি নিয়ে কি আমি যেতে পারবো। বলেছিলাম যে বাইক খুব একটা ম্যাটার করে না, রাইডার যদি জোশ রাইডার হয়। সো ভাই কেমন লাগছে 125 সিসির বাইক নিয়ে এসে খারদুংলাতে? সে ইমোশনাল মুভমেন্ট ফর মি। কোনোদিন ভাবিনি যে হোয়াটস টপ হাইয়েস্ট জায়গা আমি মোটরওয়ে রোডে আসতে পারবো। থ্যাংক ইউ। কোনো ব্যাপার না ভাই, আরও হবে। এখন উমলিংলা বাকি আছে, উমলিংলা করতে হবে আমাদের। সব থেকে বড় কথা, হ্যাঁ একটা জায়গায় সে ব্যাপার সেকেন্ড গিয়ারে উঠে গেছে গাড়ি। তাহলে আরও উমলিংলা বাকি আছে, উমলিংলা হবে। বিশ্বায়ন উইথ স্ক্র্যাম 411। হ্যাঁ, স্ক্র্যাম নিয়ে অনেকে অনেক কিছু বলেছিল, অনেক প্রবলেম, এই প্রবলেম, এতবার ব্রেকডাউন, এতবার ইয়ে। তো আপাতত টিল ডেট কোনো সমস্যা হয়নি। হোপফুলি পুরো ট্যুরটা আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি। দেখা যাক, অনেকে অনেক কিছু বলেছিল, তাদেরকে এইটা দেখাবো আমরা শুধু। জাস্ট মাইটি খারদুংলা। পুষ্পায়ন মিসিং সামন। দাদা এই ট্রিপটা, এই যে এখানে হয়তো বাউন্ডুলের নামটা দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে আমাদের মিসিং গিয়ার্সের নামটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আমাদের এই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছিলো, আমরা অনেক ওয়েট করেছি, 3 দিন 4 দিন ওয়েট করার পরে আমরা আজকে খারদুংলাতে চলে এসেছি। হ্যাঁ, আমার বউ আমার সাথে আসার কথা ছিল, নেক্সট ট্রিপে আমি বউকে ঘুরিয়ে দেবো, কিন্তু আমি মিস সামওয়ান, মাই ওয়াইফ, মিস ইঞ্জনা।
থ্যাংক ইউ দাদা, অসাধারণ এক্সপিরিয়েন্সের জন্য। আবার হবে রাইড, আবার হবে একসাথে। কুমলিংলা এখনো বাকি আছে, করবো তো একদম। একদম। ভাই আমাদের বাউন্ডুলের শুরুর দিক থেকে তুই আছিস এবং আজকে আমরা লাদাখ রাইড করছি। ফেসবুকের লাইভ করা থেকে শুরু করে সেখানে পোস্টের কমেন্ট প্লাস আমাদের রাইডের পর থেকে বিভিন্ন কমেন্ট, হ্যাঁ আমি কারোর কোনো উত্তর দিইনি, একটাই উত্তর, আমি কাউকে কোনো রিপ্লাই করিনি। আমি বরঞ্চ আমার গ্রুপের ছেলেরা রিপ্লাই করতে চেয়েছে, আমি তাদেরকে বারণ করেছি যে ভাই করিস না, সময় আর আমাদের কাজ আমাদের কাজের জবাব দেবে, সব কিছুর জবাব দেবে। ভাই কি বলবি? মানে কথাই বেরোচ্ছে না। একটা ক্যান্সেল ট্রিপ, সেটা আবার নতুনভাবে এসে আমরা এই খারদুংলা উঠেছি, আগামীকাল উমলিংলা উঠবো। এখানে কি ফিল হচ্ছে, কেমন লাগছে খারদুংলা এসে? অসাধারণ। খুবই ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছে ছিল, অনেকের অনেক মানে ভিডিও দেখেছি, খুবই ইচ্ছে ছিল, সেটা তোমার হাত ধরে সেটা পূরণ হলো। মানে মানে এত ভালো লাগছে, মানে বলে বোঝানো যাবে না। সেই ফিল আসছে মানে জাস্ট কল্পনার বাইরে, কখনো ভাবিনি যে এখানে আসতে পারবো, তাও আমার এই এজে, আমার এই বয়সে আমি আসতে পারবো, আমি ভাবিনি কখনো এত তাড়াতাড়ি এগুলো দেখতে পাবো। তো খুবই আমি গ্রেটফুল, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে হতো না একদম। চলো আরো এনজয় করো, আরো একসাথে করো। তোমার হচ্ছে অ্যাপাচে 160 বাইক কেমন পারফর্ম করছে? দারুণ দাদা, খারদুংলা আসতে কোনো অসুবিধা হয়নি, সব কিছু সম্ভব বাউন্ডুলে। মিসিং ইয়ার্স দাদা তোমার জন্য। আরে না রে ভাই, নিজেরাই তোরাই সব কিছু করেছিস, নিজেরাই সব কিছু করেছিস, শুধু সঙ্গে থাকতে হয়, এই আর কিছু না, একদম সব পেশেন্স ডেডিকেশন এটাই সব। Khardungla Pass, 18,280 feet. You are at the world's second highest motorable road. Do not stay here for more than 5 minutes. Your time should be brief. Mountain range ta view dekho guys, see the entire range. Do you know which range is this? Fantastic. क्या बात है भाई, কি সুন্দর, কি অদ্ভুত সুন্দর। ওই নিচে গ্রিনারিটা হচ্ছে লে। এই ভিউ দেখো, এনজয় করো। খাবার কি পাওয়া যাবে? হ্যাঁ, বার্গার খাবো। তোরা কি অর্ডার করেছিস কিছু? বার্গার বাড়িয়ে দে একটা। শর্টকাট, ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, পা তো শক্ত হয়ে যাচ্ছে। ও রাস্তা ধরছে, ও না নামছে, শর্টকাট দিয়ে নামছে, শর্টকাট দিয়ে নামছে। আবার শর্টকাট, ডাইরেক্ট খাইতে যাবে এই শর্টকাট। ভাই একটা হেভি ছবি হবে ভাই, ওই মাথাটায় দাঁড়িয়ে। হ্যাঁ না, আলো হবে না রে, আলো ওই পাশে। না ক্লিয়ার আসবে না, হ্যাঁ সেলিউট হয়ে যাবে, এইসব রাস্তা দিয়ে উঠতে হবে ওই উপর অব্দি, যতদূর রাস্তা গেছে ততদূর যেতে হবে। ওখান থেকে ঢুকে গেছে পাহাড়ের ভিতরে। দো প্রেমী চলে, হ্যাঁ हो गया, পৌঁছ গয়ে হাম, পৌঁছ গয়ে। ওই এই পেট্রোল পাম্পের সামনেই আমাদের ডকুমেন্ট চেক হয়েছিল, তো এইখানে আবার চলে এসেছি। তেলটা জাস্ট ভরে নিই একটু, না থাক কালকে ভরবো। হ্যাঁ আজকে রাতেও ভরে নিতে পারি, এখানে এক্সপি নেই, পাওয়ার নেই, পাওয়ার ভরবো। পাওয়ার লাগবে ভাই, সামনে উমলিংলা আছে, মানে ইঞ্জিনে বেশি স্ট্রেস দেওয়া যাবে না বালচুল তেল ভরে। এটা রাখবি ভাই ব্লগে। আগে থেকে বাঁদিক, তাই তো? না সোজা, হ্যাঁ কোন দিকে? আমরা কিন্তু সোজা এসেছিলাম। ও হ্যাঁ, আমি বিচ করে চলে গেলাম, ঘুরিয়ে এলাম।
সকালবেলায় খারদুংলা পাস, বিকালবেলায় শান্তিস্তূপা। সকালবেলায় কান্নাকাটি হয়েছে, এখন শান্তি হবে, আনন্দ হবে। हम नहीं रोया है भाई, पहले बोल रहे हाँ 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 से एक बूंद आंसू नहीं निकला है, ठीक है, कोई देखा नहीं है, सबूत भी नहीं है। सबूत तो भर भर के सबूत सब मिटा दिया है वहाँ पर, हम ठीक है, पहला सेकंड कोई सबूत नहीं है। यही की बात जो नहीं दबा दो, ये बात बाहर नहीं जानी चाहिए। यही दबा दो इसको। यहाँ से किसी को मालूम नहीं होना चाहिए, ठीक है। শান্তিস্তূপার উপরে চলে এসেছি, এবার সেই অবিস্মরণীয় ভিউটা দেখাবো তোমাদের। ভাই এখান থেকে লে শহর আর পুরো মাউন্টেন রেঞ্জের দাবাহি ভিউ পাওয়া যায় সানসেট টাইম। হেয়ার ইট ইজ।